আজকের ভিডিওটি ক্লাস 12 ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের আজকের আমি বাক্য থেকে বচনের রূপান্তর পার্ট 2 নিয়ে এসেছি। তোমাদের পার্ট 1 আমি আপলোড করেছি, অবশ্যই করে সবাই দেখেছো। এ এবং ই বচন বাক্য থেকে কিভাবে বচন তৈরি করা যায়। আজকের যে আমি ক্লাসটি করছি বা ভিডিওটি করছি সেটা হচ্ছে আই বচন এবং ও বচন বাক্য থেকে কিভাবে বচনে রূপান্তরিত করা যায়। আমি তোমাদের আই বচন শেখানোর আগে তোমাদের আগে জানতে হবে যে আই বচনের আকারটি কি। আই বচনের আকার হলো কোনো কোনো হয়, ও বচনের আকার হলো কোনো কোনো নয়। এই জিনিসটি তোমাদের বা এই বিষয়টি তোমাদের জানতে হবে আগে, যে আই বচন এবং ও বচনের আকারটা কি। তাহলে আই বচনের আকার হলো কোনো কোনো হয়, ও বচনের আকার হলো কোনো কোনো নয়। এবারে তোমাদের জানতে হবে যে আই বচন তৈরির কৌশল, যে আই বচন তৈরি করতে গেলে আমাদের কি কি নিয়ম আছে। আই বচন তৈরি করতে গেলে নিয়ম হলো যেসব বাক্যের মধ্যে প্রায় তোমার সাধারণত কিছু কিছু, মধ্যে মধ্যে, মাঝে মাঝে, বহু, অনেক, এই যে সমস্ত নিয়মগুলি আছে তোমরা স্ক্রিনে আমি দিয়েছি। অবশ্যই করে তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই যে ট্রামগুলো আছে, এই ট্রামগুলো দেখে তোমাদের বুঝতে হবে যে এই নিয়মগুলি থাকলে আমাদের আই বচন চেনার কৌশলের মধ্যে পড়বে। সেকেন্ড নিয়ম হচ্ছে যে এই বাক্যগুলি দিয়ে যদি কোনো এই শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে, সেই বাক্যটি যদি সদর্থক হয় তাহলে তাকে আই বচনে তৈরি করতে হবে, আর বাক্যটি যদি নঅর্থক হয় তাহলে তাকে ও বচনে তৈরি করতে হবে। আমি সেই রকম দুটি উদাহরণ নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই করে তোমরা ভিডিওটি দেখো। তাহলে এখানে আমি বুঝতে পারছি যে আই বচনে সাধারণত পড়েছে। তাহলে সাধারণত দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অবশ্যই করে সবাই যে সাধারণত থাকলে সাধারণত আই বচন চেনার মধ্যে পড়েছে। আর ছাত্র উপস্থিত মানে হচ্ছে বাক্যটি সদর্থক। তাহলে আই বচন এই সাধারণত দিয়ে যদি সদর্থক হয় তাহলে সেটাকে আই বচনে তৈরি করতে হবে। দেখো কিভাবে আমি করছি। আই বচনে করতে হবে। আই বচন করতে গেলে তোমাকে প্রথম আই বচনের আকারটি লিখতে হবে, কোনো কোনো আর হয়। এইবার নিয়ম হলো যে সাধারণত যেটা থেকে চিনেছি সেটা আন্ডারলাইন দিলাম, মানে ধরো মনে করো ও বাদ হয়ে যাওয়ার পরে তাহলে বাক্যে যে প্রথমে থাকবে তার ছাত্র প্রথমে আছে, তাহলে প্রথম গ্যাপে আমি ছাত্র লিখব, লাস্ট পার্টে লিখব উপস্থিত। এই হচ্ছে তোমার আই বচন তৈরি হয়ে গেল। তাহলে কি করলাম, সাধারণত ছাত্র উপস্থিত। তাহলে সাধারণতটা হচ্ছে আমার আই বচন চেনার নিয়মের মধ্যে পড়েছে। তারপরে নিয়ম হলো যে বাক্যটি সদর্থক হলে আই বচনে করতে হবে। তাহলে দেখো বাক্যটি সদর্থক আছে, তাই আমরা তাকে আই বচনে তৈরি করেছি। যে কোনো কোনো আর হয় দিয়েছি, দেওয়ার পরে বাক্যের যেটা থেকে চিনবো সেটা মনে মনে হাত চাপা দেবে বা মনে মনে ভাববে যে নেই। তাহলে তারপরে প্রথমে যে থাকবে তাহলে প্রথম গ্যাপে লিখবে, সেকেন্ড যে থাকবে তাহলে সেকেন্ড গ্যাপে লিখবে। লিখলে আমাদের একটা বাক্য থেকে বচনে তৈরি হয়ে গেল। এবার সেকেন্ড আমরা নঅর্থক দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রায় ধনী ব্যক্তি দয়ালু নয়। তাহলে প্রায় দেখে আমরা বুঝতে পারছি যে নিয়মের মধ্যে পড়েছে প্রায়। তাহলে আর নয় দেখে আমরা বুঝতে পারছি যে বাক্যটি নঅর্থক। তাহলে প্রায় দিয়ে যদি আই বচন নিয়মের মধ্যে পড়ে বাক্যটি যদি নঅর্থক হয় তাহলে তাকে ও বচনে তৈরি করতে হবে। তাহলে আমি কি দিলাম, এলএফ ও লিখলাম। আর ও বচনের আকার কি, কোনো কোনো নয়, কোনো কোনো নয়। কেন গ্যাপ দিয়ে লিখছি, যেহেতু তোমরা প্রথমে শিখছো তাই তোমাদের সুবিধার্থের জন্য আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম। তাহলে তোমাদের এই শূন্যস্থান হিসেবে করলাম কেন, তোমাদের বসাতে বা বুঝতে সুবিধা হওয়ার জন্য। তাহলে প্রায় আমরা চিনলাম মানে কি, প্রায় আমাদের বাদ হয়ে গেল। আর নয় দেখে আমরা নর্থ চিনেছি মানে মনে করো যে নয় আউট হয়ে গেল। যাওয়ার পরে প্রথমে কে পড়ে আছে, ধনী ব্যক্তি। তাহলে আমি প্রথমে লিখবো ধনী ব্যক্তি, বাকি পড়ে আছে কে, দয়ালু। তাহলে কোনো কোনো ধনী ব্যক্তি নয়, দয়ালু। তাহলে এটা একটা ও বচন তৈরি হয়ে গেল। এইভাবেই তোমাদের আই বচন নিয়মটি রুলস দেখে তোমাকে তৈরি করতে হবে। এইভাবে যদি কেউ তোমরা তৈরি করো তাহলে দেখবে কারণ কঠিন মনে হবে না, খুব সহজ ভাবে তুমি আই বচন নিয়মের মধ্যে আই বচন কিভাবে তৈরি করতে হয় এবং আই বচন নিয়মের মধ্যে নঅর্থ থাকলে কিভাবে ও বচন তৈরি করতে হয় আমি দুটো উদাহরণ নিয়ে দুভাবেই দেখিয়ে দিয়েছি। অবশ্যই করে তোমরা দেখবে, আশা করি বুঝতে পারবে। তাহলে তোমরা আই বচন চেনার কৌশল বা আই বচন কিভাবে তৈরি করব সে বিষয়টি তোমরা জেনে গেলে। নেক্সট পার্ট আসলাম আমরা ও বচন চেনার কৌশল। আমরা ও বচনকে কিভাবে চিনব বা ও বচনে কি কি নিয়ম থাকলে আমরা ও বচন তৈরি করব।
তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি দিয়ে দিয়েছি যে যেসব বাক্যের প্রথমে ও মধ্যে কদাচিৎ, কশ্চিৎ, খুব কম, নেই বললেই চলে, খুব অল্প প্রভৃতি শব্দ থাকে, আর বাক্যটি যদি সদর্থক হয় 1 দিয়ে তাহলে বাক্যটিকে ও বচন তৈরি করতে হবে, 2 দিয়ে বাক্যটি যদি নমর্থক হয় তাহলে তাকে আই বচনে তৈরি করতে হবে। এই নিয়মটি দেওয়া আছে। তাহলে নিয়মটি আমি সুন্দরভাবে গুছিয়ে বলছি, বুঝে নাও। আই বচনে আমরা কি করেছিলাম? সদর্থক থাকলে আই বচন তৈরি করেছিলাম, আর নমর্থক থাকলে ও বচনে তৈরি করেছিলাম। কিন্তু ও বচনের ক্ষেত্রে নিয়ম হলো উল্টো। কিরকম উল্টো নিয়ম? যে সদর্থক থাকলে তাকে তাহলে ও বচনে তৈরি করতে হবে, আর বাক্যটি নমর্থক থাকলে তাকে আই বচনে তৈরি করতে হবে। নিয়মে পরিষ্কার করে লিখে দেওয়া আছে, তোমরা দেখলে অবশ্যই করে বুঝতে পারবে, এবং একটি উদাহরণের সাহায্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে দেখো, খুব কম ছাত্র চালাক। তাহলে তোমরা নিয়মে দেখতে পাচ্ছ যে খুব কম এই কথাটি দেওয়া আছে, তাহলে সেটাকে আমি আন্ডারলাইন করে নিলাম। কেন নিলাম? মার্ক করে নিলাম যাতে বোঝার সুবিধার জন্য যে আমার এই শব্দটি আমার নিয়মের মধ্যে দেওয়া আছে। এবার বাক্যটি কি আছে? বাক্যটি সদর্থক আছে। সদর্থক থাকলে তাকে ও বচনে তৈরি করতে হবে, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে এল এফ ও, এটা হচ্ছে ও স্পেশাল ও বচনের নিয়মের ক্ষেত্রে এটা তোমাকে জানতে হবে, এই 5টি টার্মের ক্ষেত্রে। তাহলে কি লিখবো? কোনো কোনো লিখলাম, গ্যাপ দিলাম, নয় লিখলাম। কেন লিখলাম? সুবিধার জন্য। তাহলে খুব কম, তাহলে দিয়ে আমি ও বচন হবে বলে কোনো কোনো নয় বসালাম, ও বচনের আকার। তাহলে প্রথমে কি বসাবো? প্রথমে ছাত্র বসাবো, লাস্ট কি বসাবো? চালাক। তাহলে কোনো কোনো ছাত্র নয়, চালাক। তাহলে বিষয়টা আমার একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে কোনো কোনো ছাত্র নয়, চালাক, তাহলে আমার একদম বিষয়টা পরিষ্কার হয়ে এবং বোঝার উপযুক্ত হয়ে গেল। কি করলাম? যে খুব কম আমার নিয়মের মধ্যে দেওয়া আছে, বাক্যটি দেখবো সদর্থক, তাহলে বাক্যটি সদর্থক থাকলে তাকে উল্টে ও বচনে করতে হবে। তাহলে এলে ও দিয়ে কোনো কোনো ছাত্র নয়, চালাক। তাহলে আমার বিষয়টা হয়ে গেল। সেকেন্ড পার্টে আসছি, কদাচিৎ রাজনীতিবিদ সৎ নয়। তাহলে দেখো, ও বচন নিয়মের মধ্যে দেওয়া আছে কদাচিৎ, তাহলে কদাচিৎ দেওয়ার পরে আমি বলেছি যে এই ও বচনের নিয়মে যদি কোনো টার্ম দেওয়া থাকে তাহলে তোমাকে সদর্থক আর নমর্থক এই বিষয়টা ফলো রাখতে হবে। তাহলে এখানে কি হলো? নমর্থক। তাহলে নমর্থক মানে কি বচনে তৈরি করতে হবে? নমর্থক মানে সেটাকে আই বচনে তৈরি করতে হবে, কারণ নিয়মে দেওয়া আছে। তাহলে আই বচন তৈরি করতে গেলে এর এফ আই, তাহলে আই বচনের আকার কি ছিল? কোনো কোনো, আর হচ্ছে হয়। একটু গ্যাপ দিয়ে লিখি, কারণ যেহেতু বাক্যটি বড়, শব্দটা বড় আছে। তাহলে কোনো কোনো হয় দিলাম। দেওয়ার পরে আমার যেটা আন্ডারলাইন আছে আমি সব বলে দিয়েছি সব সময়, সেগুলো বাদ দেবে। তাহলে কদাচিৎ বাদ চলে গেল। যাওয়ার পরে কি আসছে? রাজনীতিবিদ। তাহলে প্রথমে যে আছে আমি প্রথমে তাকে বসিয়ে দেবো, রাজনীতিবিদ। তারপর কি লিখবো? নয়। তারপর কি লিখবো? সৎ। তাহলে কোনো কোনো রাজনীতিবিদ নয়, সৎ। কেন কেন আই বচন হলো? যে কদাচিৎ আর নয়, কারণ বলে দিয়েছি ও বচনের ক্ষেত্রে কদাচিৎ দিয়ে যদি নমর্থক বাক্য থাকে তাহলে তাকে সবসময় আই বচনে তৈরি করতে হবে, আর যার নিচে আন্ডারলাইন থাকবে সবসময় তাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কাজটি করবে, খুব ইজি হয়ে যাবে। তাহলে কি করলাম? এলএফ আই দিয়ে, যে কোনো কোনো রাজনীতিবিদ নয়, সৎ। তাহলে এই হচ্ছে তোমার এ বচন ও বচন নিয়মের মধ্যে দিয়ে তোমার সদর্থক থাকলে কি বচনে করতে হবে, নমর্থক থাকলে বাক্যটি কি বচনে তৈরি করতে হবে আমি পরিষ্কার করে তোমাদের বুঝিয়ে বলে দিলাম। আশা করি সবাই বুঝতে পারবে এবং পুরোপুরি ভিডিওটি তোমরা দেখবে সবাই। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, আর অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।